আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাত শিলা, ঢাকা থেকে। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্প্রিং রোল। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। রমজান শুরু হয়ে যাচ্ছে, সবারই প্রস্তুতিও শুরু হয়ে গেছে আমাদের সবার। তাই আমি আজকে ফ্রোজেন পদ্ধতি সহ চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এই যে দেখেন কতটা মজাদার, যাকেই তৈরি করে খাওয়াবেন সে ভীষণ পছন্দ করবে, খেয়ে খুশি হবে, বাচ্চারাও পছন্দ করবে। ফ্রোজেন পদ্ধতি করে তৈরি করে দেখাবো, ফ্রিজে রেখে দিলে ইফতারের আগে চট করে ভেজে দিতে পারবেন। রমজান মাসে আমাদের কাজের ঝামেলা থাকে, তাই এই কাজগুলি যদি আগায় রাখি তাহলে আমাদের অনেকটা কাজ সহজ হবে। এই যে দেখেন কতটা লোভনীয়। এখন তৈরি করব চিকেন স্প্রিং রোল। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখন তাহলে এই যে মূল রেসিপিতে চলে যাব আর তৈরি করে নেব চিকেন স্প্রিং রোল। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি। স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমি সবজি রান্না করব। প্রথমে এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ, আদা কুচি 1.5 টেবিল চামচ দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নেব। একদম বেরেস্তা করে ভাজা যাবে না, যখন লাইট গোল্ডেন হবে সে পর্যায়ে অ্যাড করে দিব চিকেন। এই যে দেখেন আমার রসুন আর আদা কিন্তু এ পর্যায়ে এই যে ভাজা হয়ে গেছে, লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই যে এখন আমি এখানে 1 কাপের বেশি হবে চিকেন নিয়েছি, অর্থাৎ 1 কাপ আর 1/3 কাপ। এখন চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এই যে দেখেন পেঁয়াজ কিউব করে কাটা এখানে 1 কাপ দিয়ে দিলাম। এটা সবজি হিসেবে আমি পেঁয়াজটাকে ব্যবহার করছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিব ক্যাপসিকাম। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম, এই যে দেখেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকন চিকন করে। একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিচ্ছি পাতাকপি, মোট ভর্তি করে 2 মোট পাতাকপি এখানে অ্যাড করে দিলাম। এটাও নেড়ে চেড়ে আবার ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকাম এখানে আমি 2টা ব্যবহার করেছি। এটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখন এই যে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে সবজি, কিন্তু এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে রান্না করতে হবে, নয়তো পানি ছেড়ে দিলে এটা ওভারকুক হয়ে যাবে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। এখন এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3-4টার মতো, দিয়ে নেড়ে চেড়ে আবার মিক্সড করে নিচ্ছি। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন এই যে ওয়েস্টার সস এখানে 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম। টমেটো সস এখানে 4 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর হচ্ছে চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমার মনে হচ্ছে আরও একটু টমেটো সস লাগবে, তাই আরও 2 টেবিল চামচ দিয়েছি, অর্থাৎ 6 টেবিল চামচ টমেটো সস দিয়েছি।
নামানোর পূর্বে একদম শেষে পেঁয়াজ কলি অ্যাড করে দিয়েছি 2 মুঠ। সব সবজিগুলোই আমি 2 মুঠ করে করে দিয়েছি। এখন এই যে ডো তৈরি করে নেব। স্প্রিং রোল তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পানি দিয়ে এই যে একটা ডো তৈরি করে নেব। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন রোল তৈরি করব। স্প্রিং শেপ দেওয়ার জন্য আমি এখন এই যে 4টা লেচি কেটে নিয়েছি। রুটি ছোট ছোট এই যে পিচ করে রুটিগুলো কেটে বড় একটা রুটি বানিয়ে এখন এই যে ছোট ছোট রুটি তো কেটে কেটে নিয়েছি। ছোট রুটির উপরে আমি এই যে দেখেন তেল দিয়ে আবার ময়দা দিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আবার তেল দিয়ে দিচ্ছি। আবার ময়দা দিয়ে দিচ্ছি। এরকম করে 4টাও দিতে পারবেন, 5টাও দিতে পারবেন, কিন্তু আমি 3টাই দিচ্ছি। অর্থাৎ যখন রুটিটা এই যে আমি 3টা লেবেলে দিলাম, রুটিটা যখন বেলবো তখন মাঝখানে চাপটা কম দিতে হবে, সাইডগুলো বেলবো। এই যে দেখেন লম্বা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা এখন ছেঁকে নিব 3টা রুটি সেপারেট করার জন্য। এই যে দেখেন আমি এরকম করে 3টা বেলে নিয়েছি। এখন আমি ভাজতে চলে এসেছি। যখন সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে সে পর্যায়ে রুটিগুলো উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। এই যে রুটিগুলো দেখেন ভেজে ঠান্ডা করে এখন এই যে খুলে খুলে সেপারেট করে নিলাম। এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এটা টান দিলেই উঠে আসবে। একটা থেকে আরেকটা রুটি টান দিলেই, আমি যেহেতু এক হাত দিয়ে করছি তাই দেখাতে পারছি না। এই যে দেখেন এই যে আবার ছোট ছোট রুটি বেলে নিয়েছি। আপনারা বড় একটা রুটি বেলে ধার কিছু দিয়ে কেটে কেটে নিতে পারবেন, তাহলে সবগুলি রুটি সমান হবে। আবার আমি সেম ভাবে এই যে ছেঁকে নিচ্ছি। এখন রোল তৈরি করব। এই যে দেখেন যে রুটিগুলো আমি সেপারেট করেছি তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি, চিকেনের পুর দিয়ে এখন এই যে প্রথমে একটা বটা দিয়ে দিলাম উপরের থেকে। দুই পাশে আঠা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন
যে পাশগুলো সিল করব সে পাশে ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি। ময়দা আমি গুলে নিয়েছি এখানে লবণ দিয়ে, যাতে করে খুলে না যায়, সিল হয়ে থাকে আর তেলও প্রবেশ করবে না। এখন এই যে সাইড থেকে বটে দিচ্ছি। আমি এক হাত দিয়ে করছি তাই দেখাতে পারছি না ভালো করে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন এই যে একটা বটা দিয়ে আমি ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি সব পাশে। প্রথমে একটা ভাঁজ দিয়েছি উপরে, পুরের উপরে, তারপরে দুই সাইড থেকে ভাঁজ দিচ্ছি। এখন এই যে ফোল্ড করে নিলাম। এই যে দেখেন রোল তৈরি হয়ে গেছে, চিকেন স্প্রিং রোল। সবগুলো রোল আমি এই যে বানিয়ে নিয়েছি। দেখেন এগুলো থেকে পুর দেখা যাচ্ছে, এতটা পাতলা রুটি বেলতে হবে। এখন এই যে এগুলো আমি ডিপ ফ্রিজে এভাবে ট্রেতে করে রেখে দিব। একটা একটা করে যখন শক্ত হবে পলি ব্যাগে ভরে রেখে দেব বা এয়ারটাইট কন্টেনারে। এখন আমি কিছুটা ভেজে নেব। তেল মিডিয়াম গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোলগুলো চুলার আঁচ কমিয়ে রেখে তেল মিডিয়াম গরম করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে এই যে দেখেন ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় সবাই খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে এই রোল। সবগুলো রোল এভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার চিকেন স্প্রিং রোল। দেখেন কতটা মজাদার হবে খেতে, দেখিয়ে বোঝা যাচ্ছে না? অবশ্যই সবাই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর সবাইকে এই চিকেন স্প্রিং রোলটা তৈরি করে খাওয়াবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে, বাচ্চারা খেয়ে বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।